अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. एक मर्तबा दुरूद शरीफ पढ़ोकर सल्लल्लाहु अला सय्यिदिना व अला आलिहि व अस्हाबिहि व सल्लम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि बलग अल-उला बिकमालिह कशफ अद-दुजा बिजमालिह हसनत जमीउ ख़िसालिह सल्लु अलैहि व आलिहि बलग अल-उला बिकमालिह कशफ अद-दुजा बिजमालिह हसनत जमीउ ख़िसालिह सल्लु अलैहि व आलिहि। दक्षिण बालिगाँव
এর সাথে আছে মুরালি যুব সংঘর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আর আমার সামনে বসা মুরব্বিয়ান নওজোয়ান দোস্ত বন্ধু হল পর্দার আড়ালর মা বইন হল আবারও সালাম করিয়ার আসসালামু আলাইকুম। মজলিসের সৌন্দর্য আপনার বয়াটা হয়ে গেছে নামাজের পজিশনে। তো হ সাইড থেকে আমার ডাইন সাইড থেকে যদি কিছু একটু ওদিকে সরিয়ে আইন আর ও তিনজন যদি একটু অবাইদি হরইন তাইলে মজলিসটা সুন্দর হয়ে যাব। একটু আগুয়াই যোকাম মানুষও বেশি দেখা যাইব একখানো জড় হইলে। আর আপনারা সুন্দর হইয়া বোকা আমি আপনার আর মূল্যবান সময় থেকে খুব বেশি সময় নিতাম নাই। এশা পর্যন্ত আমার নির্ধারিত সময় এশার আর তেমন বাকি নেই। আমি আপনার সামনে ও কোরআন শরীফের 2 নম্বর সূরা, এই 2 নম্বর সূরার নাম হইল সূরায়ে আল বাকারা। ও সূরার 130 নম্বর আর 131 নম্বর আয়াত পড়ছি। আসলে আমরা কোরআন শরীফটারে বুঝছি না বলতে কোরআন শরীফের সঠিক হক আমরা আদায় করিয়ান না। কত দূরে না আসতে কোরআনে পাকের সঠিক হক আদায় আমরার দ্বারা অন। কারণ কোরআন শরীফ যে সমাজ যে দেশ থাকব এবং এই কোরআনরে যারা বুঝব এবং মানব, এই সমাজ অশান্তি, অনাহার, অনাচার, দুর্নীতি যাই বলেন এগুলা কিচ্ছু থাকার কথা না। কিন্তু আমরা দেখি আমরা সমাজ কোরআনও আছে, দুর্নীতিও আছে, আমরার মাঝে কোরআন শরীফ আছে, অনাহার, অনাচার, অবিচার, জুলুম, অন্যায়, পাপ সব কিছু মোটামুটি আছে না নাই? আছে। এর কারণ হইল কোরআন শরীফের আমরা যেভাবে বুঝান আমরা এইভাবে বুঝিয়ান না, যেভাবে মানার এইভাবে আমরা মানিয়ান না। এর কারণেও কোরআন শরীফ শান্তির বাণী লইয়া দুনিয়াতে, আর এই কোরআন আমরার মাঝে বিদ্যমান থাকা সত্ত্বে আমরা অশান্তি ভোগ করতাম, এটা মোটেও কোরআনের শিক্ষা নাই, আল্লাহর ইচ্ছা নাই, নবীর হেদায়ত নাই। আমরা কোরআন আমরার মাঝে রাখিয়া আমরা বিপদগামী। আমি আপনারা এক উদাহরণ দিই, আগর মুরব্বী হলে কইতে পারবা। এখন নি MBBS ডাক্তারের অভাব নাই, গড়ে গড়ে MBBS ডাক্তার। এখন ডাক্তারের কোনো অভাব নেই, ঠিক না? আগর আমল দে বাবা হল তা মুরব্বী হলে কইতে পারবা। ডাক্তার একজন মিলানির টাপ ব্যাপার, ডাক্তার একজন পাওয়া টাপ ব্যাপার। তো গ্রামে গঞ্জে
একদার ডাক্তার আসলা ফুলিন ডাক্তার, ঠিক না? ফুলিন ডাক্তার এরা মানুষের চিকিৎসা করত, গাছ গাছরার রস, লতা পাতার রস, ওটা দিয়া তারা একটা সিরাপ বানাইতো, এটা ঔষধ বানাইতো, বানাইয়া আরো মানুষের চিকিৎসা করত, খামাইত। এই ধরনের ডাক্তার আসলে হিন্দু সমাজও বেশি আসে। আমার যতটুকু মনে পড়ে, আমি ছোট আসলাম, এই ধরনের ডাক্তার আসলে হিন্দু সমাজও বেশি। তো ডাক্তারে এক বেটির রোগ হইল, রোগ হওয়ার পরে ডাক্তার দেন, ডাক্তারে আইয়া রুগী দেখলো, রুগী দেখিয়া ঔষধ দিল বোতল একটা, আর বোতল একটার মাঝে চুন দিয়া দাগ দিল, বুঝলেন? চুন দিয়া দাগ দিল, আস্তা বোতল ভরা ঔষধে হে দাগ দিল 10টা, 10টা দাগ দিয়া কইল ও বোতলটা কিয়া প্রতি খাওয়ার পরে এক দাগ করিয়া খাওয়াইন যেন। তো ডাক্তার বেটায় ঔষধ দিয়া গেছে, রুগীর গার্জেন তো হলে এক দাগ করে খাওয়ানিটারে বুঝছেন। এক সপ্তাহ পরে ডাক্তারের গেছে খবর গেছে, আপনার রুগীর অবস্থা তো দিন দিন আরো খারাপ। তো ডাক্তার সাহেব আইসেন, ইয়া দেখছেন রুগীর কাছে টেবুল ও বোতল গুথা, জিজ্ঞাসন আমার এই বোতল খাওয়াইছেন আপনারা, ঔষধ খাওয়াইছেন? তো রুগীর গার্জেন তখলে কইন ঔষধ কি? আপনি হইয়া গেলা অক্ত এক দাগ খাওয়াইতাম, তো আমরা চুনক নাই চাষিয়া আর চামচও লইয়া খাওয়াই দিছি রুগীরে। চুনক নাই, চামচ দিয়া বোতলটাকে ছুটাইয়া আর রুগীরে খাওয়াই। ডাক্তারে কইল, আমি কইলাম ও চুনোর দাগ পরিমাণ ভিতরের ঔষধ খাওয়াইতা, ওন আপনারা ভিতরের ঔষধ না খাওয়াইয়া চুনক নেন ফুচিয়া খাওয়াই দিছ রুগীরে। তিলে চুনিক নেন খাইলে বেমার কমবনি। আমরারও ঠিক অবস্থা হইল, ই কোরআন শরীফ কেন আল্লাহ তাআলা দিছেন, ওখানোর ভিতরে যে হালাল আছে ও হালাল দে হালাল মানতাম, ওখানোর ভিতরে যে হারাম আছে ও হারাম থেকে বাঁচিয়া থাকতাম, ওখানো যে হেদায়তর কথা আছে ও হেদায়ত আমরা শিখতাম, মানতাম। কিন্তু আমরা ইকানোর ভিতরের কথারে না মানিয়া না বুঝিয়া শুধু ইকান বারেদি খালি লেগে নানি বারেদি ও বোতল লে আল্লাহ খান আমরা কুরআন শরীফে লেইয়ার সুমা দিয়ার বুকুট লাগাইয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলা, রাসূলুল্লাহর উযুর পানি আল্লাহ রসুলের তুলিল পানি দিয়া উযু করদার, উযুর পানি আতর নিচে দি বাইয়া পড়ে। সাহাবী হলে আত ফাটাইয়া আল্লাহ রসুলের উযুর পানি কুরো লইন আর মাথাত বুকুত মুখো মাখো। আল্লাহ রসুলে উযু শেষ করিয়া জিকাইলা যে তোমরাই আমার উযুর ব্যবহৃত পানি উঠাইন দিয়া মাথা মুছরায়, মুখ মুছরায়, বুক মুছরায়, এটার কারণ কিন্তু সাহাবী হলে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ এটা করি আর আমরা আপনার মহব্বত, এটা কেনে করি আর আপনার মহব্বতে করি আর মায়ায় করি। আল্লাহ রসুলে ফরমাইলা তোমরা যদি হাসাও আমারে মায়া করো, হাসাও বুঝুন তো
সত্য সত্য যদি তোমরা আমারে মায়া করো, তিনটা কাম করবে। কয়টা কাম? তিনটা কাজ করবে। একটা কাজ হইল মাতিলে মিছা মাত মাতিও না, মিছা কথা কইও না। পাইছইনি? আল্লাহ রসুলে ফরমাইরা আমারে মায়া করার দাবি যদি তোমরা করো, তাহলে আমার মায়ার 1 নম্বর নিদর্শন হইল তোমরা মিছা কথা মাতিও না। আমরা মিছা মাতিনি, আমরা মিছা মাতাত পুরা ফাক্কা, ঠিক না? আমরা সব ক্ষেত্রে মিছা মাতি। আল্লাহ রসুলে ফরমাইন আমারে যদি তোমরা মায়া করো, মিথ্যা কথা কইও না, মিছা মাত মাতিও না। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন সত্য যদি তোমরা আমারে মহব্বত করো, মায়া করো, তাহলে আমানত খেয়ানত করিও না। কেউ কিন্তু আমান রাখলে আমানো খেয়ানত করিও না, মনে থাকবো তো। তিনটা জিনিস মিছা মাত মাতিও না, 2 নম্বরে আমানত খেয়ানত করিও না। কেউ কিছু আমান রাখে যদি, তে তার আমানটা যথাসময় তার কাছে পৌঁছাই দিও, চাইবা মাত্র। 3 নম্বরে আল্লাহর রসুলে ফরমাইন প্রতিবেশীর লগে সদাচরণ করিও। পাড়া প্রতিবেশী আত্মীয় কোন আত্মীয় তারার লগে বালা আচরণ করিও। তোমার দৌলতর দাপট, তোমার গার শক্তি, তোমার বুদ্ধির ঠেলা, এইগুলা দিয়া তুমি প্রতিবেশীরে ত্যক্ত করিও না, প্রতিবেশীর লগে অসদাচরণ করিও না, প্রতিবেশীর লগে ভালো আচরণ করিও। ও সাহাবী হল তোমরা যারা আমার উজুর ব্যবহৃত পানি নাকে মুখে মা করায়, তোমরার প্রতি আমার নির্দেশ হইল সত্য সত্য যদি তোমরা আমারে মায়া করো, মহব্বত করো, তাহলে মাতিলে মিছামাত মাতিও না, আমানত খেয়ানত করিও না, প্রতিবেশীর লগে ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ করিও না। দেখে কইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তগণ, আমি আপনার সামনে কুরআন শরীফের যে আয়াত পড়ছি, সূরা আল বাকারার 130 আর 131 নম্বর। এই আয়াতের মাঝে আল্লাহ কইরা ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো সেই সময়ের কথা যে সময় তার রবে তারে কইলা তুমি আত্মসমর্পণ করো। ইসলামের মানে কিটা? আত্মসমর্পণ। যে সময় তারে আমি নির্দেশ দিলাম তুমি আত্মসমর্পণ করো, তাই জবাব দিলা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম সারা জাহানোর পালন কর্তার কাছে, সারা জাহানোর পালন কর্তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। এই কথাটা আল্লাহ খারে কইছিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা আসলিম, আত্মসমর্পণ করো। আর ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিলা
আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। তাইলে ইসলাম শব্দের অর্থ পাইলাম আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ঠিক না? আমার আলোচনা বুঝরা তো, কোনো অসুবিধা হল না তো? ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। 31 নম্বর আয়াত আল্লাহ কইরে, 131 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম এই দুইজনে, ইয়াকুব আলাইহিস সালাম ওর কিতা হইলা ইব্রাহিম, কইতে পারতা নাই। ইয়াকুব আলাইহিস সালাম ওর দাদা হইলা ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ওর বেটা হইলা ইসহাক, আর ইসহাকর বেটা হইলা ইয়াকুব। এই হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম ওর দাদা হইলা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামে যার যার আওলাদরে দুনিয়ার থেকে যাওয়ার সময় নসিহত করিয়া গেছেন। নসিহত কিতা করছেন? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও আমার বৎসগণ, ও আমার সন্তানগণ, আল্লাহ তাআলা তোমরা লাগি একটা জীবন ব্যবস্থা পছন্দ করছেন, মনোনীত করছেন। এই জীবন ব্যবস্থার নাম হইল ইসলামী জীবন ব্যবস্থা। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরিও না মুসলমান না হইয়া। আমি আয়াতের তরজমা কইলাম আপনারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার জীবনে ইসলামের লাগি বহু ত্যাগ করছেন। এমন কোন নবী নাই যে নবী ইসলামের লাগি ত্যাগ স্বীকার করছেন না। আর ইসলামের লাগি ত্যাগ স্বীকার না করলে জান্নাত পাওয়া যায় না। আপনারা এই কথা মানুননি? ইসলামের লাগি যদি ত্যাগ স্বীকার না করেন তে জান্নাত পাইতা নাই, নামাজ রোজা হজ যাকাত দিয়া জান্নাত মিলতো নাই। হ্যাঁ, এগুলি করতা, এগুলি করার দরকার, কিন্তু জান্নাত সরাসরি পাইতে হইলে ইসলামের লাগি ত্যাগ স্বীকার করতে হইবে। ইসলামের লাগি ত্যাগ কিতা? আল্লাহ কইরা, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم الضراء والبأساء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ আমরা রিজিকেইরা, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করো নি এমনি এমনি কোনাকুনি ব্যস্ত হইবে গিয়া? তোমরা মনে করো নি এমনি এমনি তোমরা জান্নাত পাইলিবা? না, জান্নাত অত পাওয়া অত সোজা না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা তোমরার পূর্ববর্তীগুলোর জীবনের দিকে তাকাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম রে খরাত দিয়া ছিঁড়ে হইছে, ঠিক না? জাকারিয়া রে খরাত দিয়ে ছিঁড়ে হইছে।
ইব্রাহিম আলাইহিস সালামে নমরুদের কাছে কোন অপরাধ করছিল? ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধটা কিতা আসলো? কোন অপরাধ নাই, অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহ ছাড়া আর কারো বিধান মানব না, আল্লাহ ছাড়া আর কেউর কথা শুনতাম নাই, একমাত্র শুনবো কার কথা? আল্লাহর কথা। মুসা আলাইহিস সালাম জানে নিয়া নমরুদে মারতে মারতে নীল নদীত নিয়া ফেলাইল, আল্লাহ রক্ষা করলা। এইভাবে করিয়া নবী অকলর জীবনীর দিকে তাকাইয়া দেখরে বাবা হল, ইসলামর লাগি যতক্ষণ পর্যন্ত ত্যাগ স্বীকার না করা যায় ততক্ষণ পর্যন্ত জান্নাত পাওয়া যাইত নাই। এর কারণে আল্লাহ আয়াত কইরা ইজ কাল লাহু রাব্বু আসলিম, আমি আমার ইব্রাহিম রে কইলাম, ইব্রাহিম রে তুমি ইসলাম কবুল করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিমে কইলা আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। বলেন এটা তোরে ইব্রাহিম তুমি মুখ দিয়া কইলে আত্মসমর্পণ করলাই, এবার তোমার পরীক্ষা নিতাম হইব, দেখি তুমি আমারে কতখান বিশ্বাস করছো, কতটুকু তুমি আত্মসমর্পণকারী। আওয়া আরম্ভ হইল একটা একটা করিয়া হযরত ইব্রাহিমের উপরে বিপদ আইল না নি। أعسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلكم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ ফরমাইন, ও ইমানদার হল, তোমরা মনে করছো এমনি এমনি জান্নাতে যাইবে গিয়া, আমি যতক্ষণ পর্যন্ত ইমানর দাবিদার হলরে ইমানর পরীক্ষা না নিমু ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইতে নাই। তোমরার পূর্ববর্তীরাও পরীক্ষা দিছইন, তোমরাও পরীক্ষা দেওয়া লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেওয়া লাগবো। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা কইলা, ইব্রাহিম রে তুমি আত্মসমর্পণ করছো নি, তাইলে আত্মসমর্পণের একটা পরীক্ষা, একটা ইন্টারভিউ তোমার হই যাও। তুমি তো করায় রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করছি। ইব্রাহিম কিতা কইছো? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করছি। আল্লাহ এখন দেখি তুমি কিলা আত্মসমর্পণ করলাই? তোমার বাপে করইন মূর্তি পূজা, তোমার বাপে বানাইন মূর্তি, আর তুমি হইলাই মূর্তি বিরোধী। এবার দেখি তোমার বাপরে তুমি বুঝাইয়া আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপর কাছে যাইন, গিয়া বাপরে কইন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবা তুমি এমন জিনিসের দাসত্ব, এমন জিনিসের সামনে মাথা ঝুঁকাও কেমনে যে জিনিসে তোমার কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না। ও বাবা তুমি এইগুলির দাসত্ব, এইগুলির সামনে মাথা ঝুঁকাও কেমনে? লাগি গেছে নি বাপে বেটায়? সত্যর পক্ষে ইব্রাহিম আর তার বাপ মিথ্যার পক্ষে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষা করইন, ইব্রাহিম তুমি তো কইছো আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা জাহানের পালন কর্তার কাছে আত্মসমর্পণ করছি। তাইলে রে ইব্রাহিম তুমি এবার নমরুদর কাছে তোমার দিনের দাওয়াত লইয়া যাও, দিনের দাওয়াত দেও গিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদর কাছে যাইন,
আসেনি আমরা খেউরোর বাঘ আমেরিকার প্রেসিডেন্টে ইসলামর দাওয়াত দিতা কয়েক বছর আগে ইরানোর কমিনিয়ে এক সিডি দিছিল কমিনি এক সিডি দিছিল পত্র পত্রিকা তাই ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নির্দেশ দিলা ইব্রাহিম যাও তুমি নমরুদ রে গিয়া ইসলামর দাওয়াত দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদর কাছে যাইন নমরুদ রে গিয়া কই নমরুদ রে তুই ই জাহানোর মালিক নাই আসমান জমিন তুই সৃষ্টি করছত না মানুষ তুই সৃষ্টি করছত না এই যে গাছপালা নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য সবগুলির স্রষ্টা যাইন আল্লাহ তাআলা নমরুদ রে তুই সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ কর নমরুদে জিকায় ইব্রাহিম এই নাবার খে আমি তো বলতা তুমি তোমার কোন রবর দাওয়াত দেরায় কোন আল্লাহর দাওয়াত দেরায় আমি তো আল্লাহ আমি তো রব ফুকান আউযুবিল্লাহ আমি আল্লাহ আমি রব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে কয় রে ইব্রাহিম তুমি তোমার আল্লাহর পরিচয় দাও তোমার আল্লাহ ইনকিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কয় আমার আল্লাহ তাআলা ইউহয়ী ওয়া ইউমীত মারতেও পারেন বাঁচাইতেও পারেন নমরুদে বুঝছে না হেমন করছে মারার বাঁচানি একারে সহজ জিনিস কইটা তো আমিও পারি তোমার আল্লাহর পরিচয় বুঝি মারতেও পারেন বাঁচাইতেও পারেন ইব্রাহিম রে আমিও তো মারতাম পারি বাঁচাইতাম পারি জেল থাকি দুইজন মানুষ আনাইল একজনের বেলায় জাল্লাদ রে হুকুম দিল এনে কাতল করো আর একজন রে কইল ফিরাইয়া নিয়া জেল বরিয়া রাখো নমরুদে এবার ইব্রাহিম আলাইহিস সালাম রে কইল ইব্রাহিম রে দেখছো নি আমি একজন রে মারলাম আর একজন রে জীবন দিলাম তোমার আল্লাহ মারতাও পারেন বাঁচাইতাও পারেন আমি নমরুদেও মারতাম পারি বাঁচাইতামও পারি পারছিনি এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইলা বেখলে বুঝছে না মারা বাসা বেখলে বুঝছে না প্রশ্নটা আরো টাড করে দেই হযরত ইব্রাহিমে কইলা রে নমরুদ শোন আমার আল্লাহর পরিচয় فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر ইব্রাহিম আলাইহিস সালামে কইলা নমরুদ শুনো আমার আল্লাহর পরিচয় হইল সূর্যরে পূবে দি উদয় করেন পশ্চিমে দি অস্ত দেন তুই যদি আল্লাহ ইয়ে তাকস্তে সূর্যরে পশ্চিমে দি উদয় দে পশ্চিমে দি উদয় করা পূবে দিয়া অস্ত দে এবার আল্লাহ কইন ফাবুইতাল্লাযী কাফার ইব্রাহিমের এই কথা শুনিয়া নমরুদ হতভম্ব হয়ে গেল কারণ এই কাম তার দ্বারা করা সম্ভব নাই না পারবো পূবে দি তুলিয়া এটা পশ্চিমে দি তুলিয়া পূবে দি অস্ত দিতে পারবো নি পারত না হযরত ইব্রাহিম রে আল্লাহ পরীক্ষা করেন ইব্রাহিম তুমি পাস করছো নমরুদ তোমার কাছে ফেল ইমানের পরীক্ষা এবার তোমার আরো দিতে হইব জান্নাত পাইতে হইলে ইমানের পরীক্ষা লাগবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মূর্তির সমালোচনা করেন মূর্তি ও সার যে কথাটা তান বাপরে হযরত ইব্রাহিমে কইলা যে বাবা হুনেও না দেখেও না লাভ করতে পারে না ক্ষতিও করতে পারে না এমন জিনিসের তাবে দাঁড়িয়ে এমন জিনিসের সামনে মাথা ঝুঁকাও তুমি কেমনে
মূর্তির সমালোচক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেলার সিজন, মূর্তি পূজার মেলা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে তারা কইল, ইব্রাহিম তুমি আমরার লগে চলো মেলাত। ইব্রাহিম আলাইহিস সালামে কইলেন, না আমি অসুস্থ, আমি যাইতাম নাই, আমি তোমরার লগে যাইতাম নাই, আমি অসুস্থ। তবে ইব্রাহিম আলাইহিস সালাম আগে জানাই দিলেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদাল তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যাও, আমি তোমরার মূর্তির ব্যবহার একটা কৌশল অবলম্বন করব। তোমরার মূর্তির ব্যবহার একটা কৌশল আমি অবলম্বন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে রাখিয়া তারা মূর্তি মেলা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘর জাদুঘর আমাইয়া সবগুলি মূর্তি ভাঙ্গিয়া বড়টারে রাখইন। এটা সাহস চোরর দিবনি, বাতিলর মোকাবিলা ইলা করতাম পারবনি আমরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে একলা বাতিলর মোকাবিলা করইন। ইব্রাহিমে যখন মূর্তি ভাঙ্গিলাইন, তারা মেলার থাকি ফিরিয়া আইয়া যখন মূর্তিগুলার এই দুরবস্থা দেখলো, তারা একে অন্যরে কইল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। সে আমরার মূর্তির লগে এই দুর্ব্যবহার করবে, নিশ্চয় জুলুম করছে আমরার মূর্তির উপরে। একজন দেখনেওয়ালা কইল, আমি দেখছি সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমি দেখছি ইব্রাহিম নামক যে যুবক, ওই যুবকে এই কাজ করছেন। তাইলে ইসলামের ভাই খামে আইছে যুব সমাজ। ইব্রাহিম আলাইহিস সালাম রে কে সাহায্য করছে? যুব সমাজ। ইব্রাহিম নিজে যুবক এবং আরো যুবক হলে তারে সাহায্য করছে। এর কারণে মুসলিম শরীফও হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, নুসিরতু বিশ-শাবাব ও মুনি'তু বিশ-শুয়ুখ। আমি ইসলামের দাওয়াত যখন দেওয়া আরম্ভ করলাম, জোয়ান হল তাকে সাহায্য হইলাম, আর আবু জাহিল মার্কা বুড়াইন তোর তাকে বাধা হইলাম। ঠিক না? আবু জাহিল মার্কা বুড়াইন ইতায় আমারে বাধা দিলা, আর নুসিরতু বিশ-শাবাব জোয়ান হলে আমারে সাহায্য করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসামি হয়ে গেলাম। ইব্রাহিমের কোনো পরোয়া নাই। নমরুদের দরবারে ইব্রাহিম হাজির করা হইল। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, তোমরা জিকাও না বড়টারে, সেইগুলারে বাঙ্গিয়া কোনো গুর হাত ভাঙ্গা, কোনো গুর ভাও ভাঙ্গা, কোনো গুর নাক ভাঙ্গা, কোনো গুর খান ভাঙ্গা, এই যে মূর্তিগুলির সর্বনাশ কে করলো, তোমরা খুঁজিয়া ফারায় না। বড়টা তো সুস্থ সবল রই গেছে, বড়টারে জিকাও। তারা কই, ইব্রাহিম রে তুমি জানো না নি মূর্তিয়ে মারতে পারে না? বলেন, মূর্তিয়ে যদি মারতে পারে না তেগু খোদা হয় কিলা? ঠিক নি? মূর্তিয়ে যদি মারতে পারে না তেগু মানুষের খোদা হয় কিলা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে সিদ্ধান্ত নিল, বান্দ কিতা করো, বান্দ গাত খুদো। গাতটা তো যেই সেই গাত নাই, 40 হাত লম্বা। কত হাত লম্বা?
এক ইব্রাহিম রে ভালাইবার লাগি অত লম্বা গাতর দরকার নেই তফসিরের কিতাব লেখছেন 4 মাইল লম্বা 4 মাইল লম্বা 4 মাইল প্রস্থ 20 ফুট 20 হাত গভীর হুকনা কাঠ দিয়া বড় এর মধ্যে লাগাও কেরাসিন ডালো পেট্রোল ডালো এর মধ্যে ইব্রাহিম রে আগুন ছাড়ো ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত রেডি নমরুদে আথা বান্দিলিছে আগুনিত ফালাইতো বাবা বললে ইসলামের ইতিহাসে জীবনের ইতিহাসে এমন কোন দলিল নাই এমন কোন প্রমাণ নাই যে কোন মানুষরে আগুনিত ফেলাই লইছে আর আগুন থেকে সুস্থ সবল বারইয়াইছে ইলা কোন মানুষের ইব্রাহিম ব্যতীত নাম জানা আছে নি আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জানোই নমরুদে আমারে আগুনিত ফেলাই দের দোষ আমি কিতা করছি কোন দোষ নাই একটা দোষ আমার আমি কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দেই আর আইনদাতা হুকুমদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ নাই এইটা হইল আমার অপরাধ আর এই অপরাধে নমরুদে আমারে আইজ আগুনিত ফালাইদের ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের দিক দিয়া কতখান মজবুত কত মজবুত ইমান দে বাবা বল দেখো ইব্রাহিম নবীর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইও দিল আগুনিত থাকলা 40 দিন কতদিন থাকলা 1-2 সেকেন্ড নেই 1-2 মিনিট নেই 40 দিন ইব্রাহিম আগুনিত থাকলা তাফসীরের কিতাবও কেউ কেউ লেখছেন 6 মাস ইব্রাহিম তো আসলা অগ্নিকুণ্ড এই যে আগুনিত ফেলাইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনিত ফেললা উঠিয়া ইলা 40 দিন বাদে সালুমাও জ্বলছে না হযরত ইব্রাহিমের পরে যতদিন বাঁচিছইন ইব্রাহিমে কইতা যে 40 খান দিন আমি নমরুদর আগুনিত আসলাম এই 40টা দিন আমি বড় আরামে আসলাম দুনিয়াতে আমি অত আরাম আর কোনো দিন পাইছি না কওকা সুবহানাল্লাহ অত আরাম আর কোনো দিন পাইছি না 40 দিন খুব আরামে আসলাম ইব্রাহিম ফাস এবার আল্লাহ তাআলা ইব্রাহিম রে হুকুম দিলা রে ইব্রাহিম তুমি তো নিঃসন্তান তোমার সন্তান নাই তুমি আমার কাছে সন্তান চাইছো আমি তোমারে সন্তান দেয়ার ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের গড় জন্ম নিলা জেরার কুলে আল্লাহ তাআলা কইয়া দিলা ইব্রাহিম তোমার এই ছেলেটারে মা শোনিয়া তুমি নির্বাসন দেও খানো নির্বাসন দিতায় মেঘর একটা ছাতা ছায়া তোমার মাথার উপরে থাকবো ওই ছায়াটা যখন যেন গিয়া শেষ হইব অনু তুমি তোমার ছেলেটারে মা নির্বাসন দিও সিরিয়ার থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা সহ ইসমাইল লইয়া রওনা দেন মেঘর ছায়া যখন গিয়া যে জায়গাত গিয়া নাই হয়ে গেল ইব্রাহিমে বুঝলা ও জায়গাটাও আল্লাহ তাআলার মনোনীত জায়গা নির্ধারিত জায়গা আমি জায়গাত পৌঁছে গেছি কিন্তু বাবারে আল্লাহর ঘরের কোনো নাম নিকশা নাই কেন নাই নূহ আলাইহিস সালামের প্লাবনে মসজিদের নাম নিশানা করে লিছে বালুর তলে পড়ে গেছে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে অনু নিয়া হযরত হাজেরারে ইসমাইল নির্বাসন দিলা
দোয়া করি আইলা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাওয়ি ইলাইহিম وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহ যেন মানুষ নাই, যেন কোনো খাদ্য বস্তু নাই, যেন কোনো ফলমূল নাই। আল্লাহ এই মরুভূমির মাঝে আমার বেটারে আমি আমার স্ত্রী সহ তোমার নির্দেশে নির্বাসন দিয়া যাইয়ার, এটা ইমানের পরীক্ষা না পরীক্ষা নাই, পারবানি আপনারা এটা করতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইন আল্লাহ তুইয়া গেলাম তাওইলাইহিম, আল্লাহ তুমি এর দিকে খেয়াল রাখিও, মানুষের বসতির জায়গা ওখান বানাই দেও। ওয়ারযুকুম মিনাস সামারাত, আল্লাহ ফল ফ্রুট দিয়ে তুমি জমিনের মানুষরে মালামাল করি দেও, ফল ফ্রুটর জায়গা বাগান ওগল বানাই দেও। আল্লাহ কইন ইব্রাহিম তোমারেও দোয়া কবুল। মানুষের বসতি হইল, ফল ফ্রুটও জন্ম আরম্ভ হইল। ইবরিকাত ইব্রাহিম ফাঁস না ফেল? হযরত ইব্রাহিম ফাঁস। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইল, ইসমাইল একটু বড় হইলা ইব্রাহিম, ও জায়গাতে আছে আমার খানায়ে কাবা, আমার কাবা গরখান তুমি পুনর্নির্মাণ করো। খানা কাবা ফয়লা বানাইছেন ফিরিস্তা হলে, এর বাদে বানাইছেন আদম আলাইহিস ইসলামে। এইভাবে খরি খরি এ পর্যন্ত মনে হয় 13 বার হইয়ার নির্মাণ, পুনর্নির্মাণ। আমি 97 ইংরেজিতে যখন হজ গেছিলাম, তো মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরির থেকে একটা কিতাব আনলাম, কেন নাম হইল মিরআতুল আমালিহ, মক্কা মদিনার ইতিহাস, আয়না, মক্কা মদিনার আয়না। কিতাবটা রাজনগর মাদ্রাসাতে আছে, মাদ্রাসার লাগিও আনছিল। ও কিতাব দেখছি 13 বার হইছে। খানা কাবা তুমি বানাও, খালি মসজিদ বানাও নাই, এই মসজিদ রে তুমি আবাদ করো, এই মসজিদের হেফাজত করো। মসজিদের হেফাজত হইল ইমানের পরিচয়। আমারে কইছেন আপনারা মসজিদের গুরুত্ব কইতা, ও খানায়ে কাবার শাখা তৈল আপনারা এই মসজিদিকা, আপনারা এই মসজিদিকান কোন ব্রাঞ্চ? খানায়ে কাবার ব্রাঞ্চ। কাবা নাই কিন্তু হোটার ডাল। এর কারণে রে বাবা অকল মসজিদের গুরুত্ব বেশি, মসজিদের লগে বেয়াদবি চলে না। আর মসজিদ বানানির সার্থকতাটা হইল মসজিদ নমাজ পড়তায়, মসজিদর ফয়লালম বরক হইল মসজিদ রে আজান দিয়া জামাত দিয়া বাদ রাখতায়। ওয়াক্ত মতো মসজিদ আজান অনলি, ওয়াক্ত মতো মসজিদ জামাত অনলি, এটার দিকে খেয়াল রাখতায়, ঠিক না? মসজিদর ভুকরিবারও গরু রাখতায় না, মসজিদর গাছর নাইরোল ভাড়িয়া খাইতায় না, মসজিদর গাছর সুপারি নিয়া খাইতায় না। মসজিদর হেফাজত করতায়, মসজিদর ইমারত করতায়। আল্লাহর রাসূল ফরমায়, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ ফাশহিদু লাহু বিল ঈমান। ও আমার উম্মতগণ, যখন তোমরা দেখবাই কোন মানুষে মসজিদের হেফাজত করে, মসজিদ ঝাড়ু দের, মসজিদের খেদমত করে, তোমরা সাক্ষী দিও যে এই লোকটা ইমানদার। এই লোকটার ইমান যদি না থাকতে মসজিদের খেদমত করলো না, উনি পারবাইনি। আপনারা একজনে আর একজন নিয়ে আপনার বাড়িতে ঝাড়ু দেওয়াইতা, সব যাইবনি আপনার বাড়িতে ঝাড়ু দেওয়া, যাইতো না। কিন্তু মসজিদের হুরই না তো লইতে কেউ শরম করে নি,
কেউরও শরম করে না। মসজিদর জাড়ুই কেনা তো লইতে কেউরও শরম করে না, ঠিক না? কারণ নিকার খার গো আল্লাহর ঘর। এর কারণে বাবারে মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আজান, ইকামত, জামাত এগুলি হইতো কোন ধরনের নাফাকি, কোন ধরনের অপবিত্রতা মসজিদের মাঝে আইতো না। মসজিদ লইয়া কোনো ঝগড়া ফসাদ করতে না। কোরআন শরীফ সূরা তওবার মাঝে আল্লাহ তাআলা মসজিদের 5টা হক কইছেন। 5 গুণে গুণান্বিত মানুষ মসজিদ কমিটির থাকতো। আল্লাহ ফরমাইলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কয়টা গুণ? মসজিদ কমিটির সদস্য হইতে হইলে গুণ আপনার টাইম কয়টা থাকতো? 5টা। এক নম্বর গুণ হইল ঈমান। 1 নম্বর গুণ কিটা? ঈমান থাকতে হইব। মসজিদের উপরে ঈমান থাকতে হইব। ইখান খার ঘর, আল্লাহর ঘর। বাবা বললে কিয়ামতের দিন এই মসজিদ আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাব, আর নাইলে আপনার পক্ষে সাক্ষী হইব। মসজিদরে যদি আপনি খেদমত করেন, হেফাজত করেন, তাইলে এই মসজিদে কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিব, আয় আল্লাহ অমুক গ্রামের অমুক মানুষ হলে তারা তোমার ঘর হিসাবে আমার খেদমত করছে আল্লাহ। আর যদি আপনারা মসজিদের লগে মসজিদের প্রতি অমনোযোগিতা দেখাইন, মসজিদের খেদমত করেন না, এই মসজিদে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, আল্লাহ এরা তোমার ঘর জানা সত্ত্বেও আমার খেদমত করছে না, আমারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না, আজান ইকামত জামাত আমার মাঝে হইছে না। বুঝরানি? মসজিদে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবনি যদি সাক্ষী দেওয়ার কাম করেন আর খেদমত করেন, যদি তে পক্ষে সাক্ষী দিব, ঠিক না? পক্ষে সাক্ষী দিব। 2 নম্বরে কুরআনের আয়াতের মাঝে আল্লাহ ফরমাইলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আখিরাত বিশ্বাস করে, আখিরাত যারা বিশ্বাস করে, আখিরাতের উপরে যারা ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আখিরাতের দিন হইব, এটা আপনারা বিশ্বাস করেননি? আমি তাদের সময় শেষ হয়ে যায়। আখিরাত একদিন হইব, আখিরাত একদিন হইব রে বাবা হল। কিয়ামত তো একদিন হইব। কবর থাকি আমরা উঠা লাগবো না? উঠা লাগতো না? অনুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ ফরমাইন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহাত ফুৎকার দিবা, ফাইযা হুম মিনাল আজদাস, সব কবর তাকিয়া গর্ত তাকি বারইয়া ইয়ানসিলুন, হাসরের মাঠের দিকে দৌড়তে থাকত। সব হাসরের দিকে দাবিত হইব, যাইতে থাকত। কিয়ামত একদিন হইব, এটার উপরে কোনো সন্দেহ নাই। মুসলমান কোনদিন কিয়ামত সম্পর্কে সন্দেহ রাখতে পারে না। মুসলমানের বিশ্বাস থাকতে হইবে একদিন কবর থাকি উঠা লাগবো। আল্লাহ তাআলা আপনারে আমারে জানাই দিছেন মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ফরমাইন, ও দুনিয়ার মানুষ,
আমি তোমরারে মাটি দিয়া সৃষ্টি করছি, এই মাটির মাঝে তোমরারে আমি ফিরাইয়া আনবো, আবার এই মাটির থেকে তোমরা পুনরুত্থিত হইবাই, আবার জীবিত হইবাই। এটার উপরে আপনার আর বিশ্বাস আসেনি? এর কারণে কবর মুর্দা তৈতে সময় আমরা দুই দোয়া পড়ি। মুর্দা তৈতে এক দোয়া আর মাটি দিতে এক দোয়া। এই দুই দোয়া আপনারা জানা আসেনি? কবর তৈতে সময় দোয়া হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জানি। আর কবর দেওয়ার পরে মাটি ডালতে দোয়া পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মসজিদে সাক্ষী দিব, আপনি দুনিয়া থাকতে যদি আজান দেয়, যে আজান যারা দেয় এরার বড় মর্তবা কিয়ামতের দিন, এরার মাথা হাসরবাসীর উপরে থাকবে। মসজিদ হল, আমরা তো মসজিদ হলরে এলামি করি নাই। আল্লাহ কইল মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। এর চাইতে ভালো মানুষ আর কে? আল্লাহ জিকাইরা এর চাইতে ভালো মানুষ আর কে রে? অর্থাৎ আর কোনো ভালো মানুষ নাই। আল্লাহর দৃষ্টিতে সবচাইতে ভালো মানুষ ও মানুষ ও যে বেটা কর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ডাকেন না? ডাকে যে মানুষরে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ এখন এর চাইতে ভালো মানুষ আর কি। তাইলে আমরা যদি মুয়াজ্জিন না হইয়াও মানুষরে বাড়িয়ে বাড়িয়ে গিয়া নমাজের দাওয়াত দেই, রোজার দাওয়াত দেই, হালাল হারামর দাওয়াত দেই, মানুষরে যদি ইমানের দিকে ডাকি, তে আমরা ভালো মানুষ না বাদ মানুষ? ভালো মানুষ। তাইলে আপনারাও চেষ্টা করবানি। এখন আমার তো সময় শেষ হয়ে গেছে, এখন সেগুন দাম তৈন্যা করে দেখিয়া দোয়া করিল দাম নি না ওয়াজ চলতো? আজান হয়ে গেছে, মসজিদে তো ডিস্টার্ব। জি ও মজলিস ও আজল লাগিয়া আল্লাহর এক বন্দায় 500 টাকা দিয়া, আমার আল্লাহর বন্দার ছেলে তাই তখন বিদেশ, আপনারা হলে দোয়া করতাম, আমিও করতাম। কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے اللہ یہ مجلس আয়োজক যারা মওলা, আল্লাহ যে যুব সমাজে এই মজলিসের আয়োজন করছেন, মুরব্বী হলে সহযোগিতা করছেন, আল্লাহ এই যুবক মুরব্বী তামাম রে তোমার গুলামিত কবুল করিলাম। মওলা
আয় আল্লাহ এই মজলিসের পক্ষ থেকে লাখ লাখ সালাতের সালাম মদিনায় তৈয়বাত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ এই মজলিসের উপরে তুমি রাজিয়ার খুশ হয়ে যাও মাহবুদ। আল্লাহ তোমার হাবিবর রহে পাক এই মজলিসের উপরে খুশ ফরমাও। আয় আল্লাহ আমরার মুর্দেগান দে তুমি মাফ করে দাও, আমরার জিন্দা খলর বালাই নসিব ফরমাও। খাস করে বিদেশের মাটিতে আমরার আওলাদ আমরার ভাই বিরাদর আত্মীয় স্বজন যে যেন আছে মৌলা আল্লাহ তোমার রহমতের হাওলা তুমি এরার সব ধরনের আফাত বলিয়ার থেকে হেফাজত ফরমাও। খাস করে তোমার বন্দাই মাত্র দোয়া চাইছেন আল্লাহ। আয় আল্লাহ তার বেটারে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ এ রহমান রাহিমিন করুণা নামক গজব থেকে আমরার জান মাল ইজ্জত রে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমারই গজব রে তুমি বাংলাদেশ থেকে উঠাই নাও। আল্লাহ তুমি মুসলমানের উপরে থেকে উঠাই নাও মৌলা। আয় আল্লাহ এ রহমান রাহিমিন আমরার বিমারি ওগুলো রে তোমার দারু শিবা থাকি শিবায় কুল্লিয়া জিলা দান ফরমাও। আল্লাহ মুসিবত দাদাগুলোর মুসিবত রে শান্তি দি বদলাই দাও। আয় আল্লাহ এ রহমান রাহিমিন রুহানি জিসমানি औलाद গুলোর হেদায়েত ফরমাও। আয় আল্লাহ तमाम বালাই নসিব ফরমাও, तमाम খারাপি থেকে ইবাদত ফরমাও। আল্লাহ আমরার বেফানা মা বাপ আমরার খানদান করিব तमाम রে তুমি মাফ করে দাও। খাস করে ইয়াত্রাফর মুর্দেগান রে মাফ ফরমাও। আল্লাহ ইয়াত্রাফর জিন্দা গুলোরে বেশি বেশি তোমারে ডাকার তৌফিক দান ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.